ব্যক্তিগত যুক্তি, আবেগ নাকি আল্লাহর হুকুম, কোনটি আপনার জীবনের চালিকা শক্তি? অধিকাংশ সময় আমরা আমাদের আমল বা দ্বীনি দায়বদ্ধতাকে নিজের সুবিধা ও যুক্তির মাপে বিচার করি। কিন্তু জান্নাতের পথে অবিচল থাকার জন্য কি কেবল ইবাদতই যথেষ্ট, নাকি সেখানে বিনয় ও তাৎক্ষণিক আনুগত্যের বা হালের আমরের কোনো পরীক্ষা রয়েছে? বিশ্ব তাবলিগ জামায়াতের আমির হজরত মাওলানা সাদ কান্ধহালভি দামাত বারাকাতুহুমের এই হৃদয়স্পর্শী আলোচনায় উঠে এসেছে ইবলিসের পতন, নবীদের চরম পরীক্ষা এবং হুদাইবিয়ার সন্ধির সেই অজানা রহস্য। কিভাবে একটি সুন্নতকে অবজ্ঞা করা বা একজন নাসিহাতকারীকে ফিরিয়ে দেওয়া আপনার সারা জীবনের ইবাদতকে ধ্বংস করে দিতে পারে, তার এক গভীর আধ্যাত্মিক বিশ্লেষণ এই বয়ানটি। নিজের নফসকে চেনার এবং আল্লাহর প্রকৃত অনুগত হওয়ার এক অনন্য গাইডলাইন হতে পারে এই আলোচনাটি। হজরতজি মাওলানা সাদ কান্ধহালভি দামাত বারাকাতুহুম এই বয়ানের মাধ্যমে উম্মার সামনে কয়েকটি অত্যন্ত মৌলিক ও সংবেদনশীল সত্য তুলে ধরেছেন। একজন দায়ীকে ব্যক্তিগত রাগের ঊর্ধ্বে উঠে দিনের বৃহত্তর স্বার্থ বুঝতে হবে। মনোযোগ দিয়ে হজরতি মাওলানা সাদ কান্ধহালভি দামাত বারকাতুহুমের পুরো বয়ানটি বাংলা অনুবাদ শুনি ইনশাআল্লাহ। হজরতজি প্রথমে কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া ইজা কাইলা লাহুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নামু ওয়ালা বিসাল মিহাদ। অর্থাৎ, আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আভিজাত্য ও অহংকার তাকে পাপে লিপ্ত করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল। যখন কোনো ব্যক্তিকে বলা হয় ভাই দেখো আল্লাহকে ভয় করো, এই গুনাহ করো না, তখন সে অহংকারে লিপ্ত হয়। সে অহংকার বশত এমন কথা বলে যা অত্যন্ত আপত্তিকর। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। অহংকার বা তকব্বর বশত সে যদি এতটুকুও বলে যে মিয়া আপনি আপনার আমল নিয়ে চিন্তা করুন, আমাকে আমার হালে ছেড়ে দিন, আপনি নিজের ফিকিল করুন। কেউ যদি নসিহতকারীকে এতটুকুও বলে যে আপনি আপনার চরকায় তেল দিন বা নিজের আমল দেখুন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু এই আয়াতের তাফসিরে বলেন, ইজা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লামা বাগভি রাহিমাহুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর একটি কথা নকল করেছেন যে সমস্ত কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো এটি যে নসিহতকারী বা তোকনেকারীকে বলে দেওয়া যে আপনি নিজের আমলে চিন্তা করুন। ভেবে দেখুন, সতর্ককারীকে এটা বলা যে নিজের কাজ করুন, এটি সমস্ত কবিরা গুনাহের মধ্যে বড় গুনাহ। কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো এটি যে নসিহতকারী বা তোকনেকারীকে থামিয়ে দেওয়া বা তাকে একথা বলা যে আপনি আমাকে আমার হালে ছেড়ে দিন, আপনি নিজের আমল নিয়ে চিন্তা করুন। কিছু লোক এমনও আছে যারা বলে মিয়া দিনে কোনো জবরদস্তি নেই, আপনি তো বথা পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। এরা এমন বেকুব যারা কাফেরদের সম্পর্কে নাজিল হওয়া কোরআনের আয়াতকে তারা ঈমানদারদের জন্য ব্যবহার করে। তারা বলে যে লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নেই, আপনি আমাকে নামাজের জন্য বলেছেন, ব্যাস আপনার দায়িত্ব শেষ, এখন আর জবরদস্তি করবেন না, কারণ দিনে কোনো জবরদস্তি নেই। আরে বেকুব, এই আয়াত কাফেরদের সম্পর্কে, যাতে কোনো কাফেরকে ইসলাম গ্রহণ করতে কালিমা পড়তে বাধ্য না করা হয়। এই আয়াত মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্যই নয়। মুমিনকে তো দিনের উপর অটল থাকতে বাধ্য করা হবেই, বারবার তাগাদা দেওয়া হবেই। যদি কোনো মুসলমান নামাজ না পড়ে, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাযহাব হলো তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাখা হবে যতক্ষণ না সে তওবা করে অথবা জেলেই মারা যায়। নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে হয় সে তওবা করবে, নয়তো জেলেই মারা যাবে। অন্যান্য ইমামগণ অর্থাৎ আইম্মাই কেরাম বলেন তাকে হত্যা করা হবে। দিনের উপর এই যে অটল থাকার জোর বা তাগাদা, এটা তো কেবল মুসলমানদের জন্যই। কাফেরের উপর কোনো জবরদস্তি নেই। মালের লালচ দেখিয়ে কাউকে মুসলমান বানানো যাবে না, আবার তলোয়ারের ভয় দেখিয়েও কাউকে মুসলমান বানানো যাবে না, মোটেও না। না লোভ লালচের জন্য ইসলাম, না তলোয়ারের জোরে ইসলাম, এটা একদম পরিষ্কার কথা। এই ভ্রান্ত ধারণায় মানুষের মনে এ খেয়াল তৈরি করেছে যে ইসলাম তার শক্তি দিয়ে মানুষকে মুসলমান করে। এমনটি কোথাও নেই, এটা পরিষ্কার কথা। ইসলাম তো বাদশাহ ধর্ম, স্বয়ং সম্পূর্ণ ধর্ম। ফামান শাহ আফাল ইউমিন ওয়ামান শাহ আফাল ইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনবে, আর যার ইচ্ছা সে কুফরি করবে। ইসলাম তো এক মহান ধর্ম। মানুষের ইসলামের প্রয়োজন আছে, কিন্তু ইসলামের কোনো মুসলমানের প্রয়োজন নেই। ইসলাম আল্লাহর সত্তার মতোই অমুখাপেক্ষ, বেনিয়াজি। এই কারণেই আমি মাঝে আর্জ করেছিলাম যে লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নেই, এই আয়াতটি কাফেরদের জন্য। নতুবা মুমিনকে তো হকের উপর আমাদা বা প্রস্তুত বা অবিচল করা হতেই থাকবে।
মুমিনকে তো সবসময় সঠিক পথের উপর অবিচল রাখতে চেষ্টা চালিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। জি হ্যাঁ, দাওয়াত একটি আবশ্যিক কাজ। আমি আর্জ করছিলাম যে আমি আপনাদের কাছে খুব জরুরি একটি কথা আর্জ করব। আল্লাহ তাআলা ইবাদতকারীদের পরীক্ষা নেওয়ার জন্য মাঝে মধ্যে তাদের উপর এমন হুকুম আরোপ করেন যা তাদের বাহ্যিক মর্যাদা বা স্বভাবের পরিপন্থী মনে হতে পারে। আমি ফেরেশতাদের উদাহরণ দিচ্ছিলাম। ফেরেশতাদের জন্য এটিই ছিল প্রথম পরীক্ষা। তারা সবাই আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন, কেউ রুকুতে, কেউ কিয়ামে, কেউ সিজদায়, আবার কেউ কায়দায়। হাদিসে এসেছে, আসমান তার বিশালতা এবং শক্তি সত্ত্বেও ফেরেশতাদের সংখ্যাধিক্য এবং তাদের ইবাদাতের ভারে মড়মড় শব্দ করে ওঠে। যেমন চার পায়ার উপর কেউ বসলে চার পায়া থেকে শব্দ হয়, তেমনি আসমান থেকেও শব্দ হয়। সবাই ইবাদাতে মগ্ন ছিলেন। এমতাবস্থায় আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। তিনি নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। ফেরেশতাদের বলা হলো আদমের সামনে সিজদা বনত হতে। তখন ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা সিজদা করল। জি হ্যাঁ, কারণ এই নির্দেশটি ইবলিসের কাছে তার মর্যাদার বিপরীত মনে হয়েছিল। কিন্তু ফেরেশতারা আল্লাহর নির্দেশের সামনে নিজেদের মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করে একজন নতুন ও কনিষ্ঠ সৃষ্টির অর্থাৎ আদমের সামনে সিজদা করল। কিন্তু ইবলিস বলল, আমি সিজদা করব না, কারণ আমি পুরনো, আমি শ্রেষ্ঠ, আর সে হলো অধম ও নতুন। আল্লাহর পক্ষ থেকে বিষয়টি এমন ছিল না যে তুমি যদি আদমকে সিজদা না করো তবে না করলে, অন্তত আমাকে তো সিজদা করো না। বরং যখন অহংকারের কারণে আল্লাহর তাৎক্ষণিক নির্দেশ অমান্য করা হয়, তখন আল্লাহ তার নিজের ইবাদত করারও চিরস্থায়ী সুযোগ হারিয়ে নেন। ইবলিস আল্লাহর সামনে সিজদা করার চিরস্থায়ী সুযোগ হারালো। এর মূল কারণ কি ছিল? ইবলিসের অবাধ্যতার পেছনে দুটি প্রধান কারণ ছিল, হিংসা এবং অহংকার। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন যে ইবলিস তার আকল বা যুক্তির মাধ্যমে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। যেখানেই শরীয়তের নির্দেশের বিপরীতে নিজের যুক্তি আসবে, সেখানেই অবাধ্যতা বা ইনকার জন্ম নেবে। হ্যাঁ, আমি তাদের চেয়ে উত্তম, আমি সিজদা করব না। তো আমি বলেছিলাম যে এটা ছিল একটা পরীক্ষা। এই পরীক্ষায় ইবলিস তার নিজ অবস্থানেই অহংকারের জায়গায় রয়ে গেল। আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তাদের চেয়ে উত্তম, আমি পুরনো, তারা নতুন, আমি শ্রেষ্ঠ, তারা নিম্নতর, আমি আগুনের তৈরি, তারা মাটির তৈরি, আমার গুণ নূরের বা আলোর, আর তাদের গুণ সেই অন্ধকার ও মাটির। আমার সাথে তাদের কি তুলনা যে আপনি আমাকে তাদের আনুগত্য করার এবং তাদের সামনে মাথা নত করার আদেশ দিচ্ছেন? এবং মানুষ যেন এমন মনে না করে যে এটা তো আল্লাহর অনেক বড় এক হুকুম ছিল, আর এই যে খাওয়া দাওয়ার সুন্নতসমূহ, এগুলো তো তেমন কোনো বড় বিষয় নয়। যেমন বর্তমান যুগে জাহেলরা সাধারণভাবে মুসলমানদের এমন এক মানসিকতা তৈরি করে দিয়েছে যে ফরজ কাজের যে গুরুত্ব, সুন্নতের সেই গুরুত্ব নেই। তাই যদি কোনো ব্যক্তি পোশাক বা খাওয়া দাওয়ায় সুন্নতের বরখেলাফ করে, তবে তাতে বেশি কড়াকড়ি করা উচিত নয়, কারণ এটি কোনো বড় বিষয় নয়। একটু ভাবুন, যে ব্যক্তি সমাজের দিনকে ত্যাগ করছে, সে তার ঈমানের একটি অংশকে নষ্ট করছে। আপনারা এটা মনে করবেন না যে ইবলিস কেবল আল্লাহর আদেশ অস্বীকার করার কারণেই বঞ্চিত হয়েছিল। এক ব্যক্তি বাম হাতে খাবারের লোকমা মুখে নিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান হাতে খাও। আমি একটি উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি বাম হাতে লোকমা নিল। নবীজি বললেন, ডান হাতে খাও। সে নবীজিকে চুপ করানোর জন্য একটি মিথ্যে অজুহাত দিল যে আমার ডান হাত ওঠে না, তাই বাম হাতে খাচ্ছি। নবীজি জানতেন যে সে মিথ্যে বলছে। তিনি বদদোয়া দিলেন, আল্লাহ করুন তোমার হাত যেন আর কোনো দিন না ওঠে। এবার চিন্তা করুন, সেখানে ইবলিসের কোমর আল্লাহর সামনে সিজদা করতে গিয়ে অবশ হয়ে গিয়েছিল, আর এখানে এই ব্যক্তির হাত নিজের মুখের কাছে যেতে গিয়ে অবশ হয়ে গেল। এবার তুলনা করে দেখুন, সেখানেও শয়তানের ক্ষেত্রে কিব্র শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানেও কিব্র শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই রেওয়ায়তে কিব্র শব্দ আছে। তাকে ডান হাতে লোকমা নিতে কিসে বাধা দিয়েছিল? অহংকার তাকে বাধা দিয়েছিল। আমি আপনাদের বলছি, সকাল সন্ধ্যায় আমাদের সাথে এই ব্যাপারটি ঘটে থাকে। মানুষ এসে অভিযোগ করে যে আমি আগে তাহাজ্জুদ পড়তাম, এখন আর তৌফিক হয় না। নামাজের খুব পাবন্দ ছিলাম, এখন আর তৌফিক হয় না। আমার ভয় হয় হয়তো কোনো সুন্নত অস্বীকার করার কারণে মুসলমান ফরজ কাজ থেকেও বঞ্চিত হচ্ছে। একটু ভাবুন, যদিও বাম হাতে খাওয়া হারাম নয় আর ডান হাতে খাওয়া ফরজ নয়, সে কেবল মিথ্যে বলেছিল যে আমার ডান হাত ওঠে না। রেওয়ায়াতে আছে, অহংকার ছাড়া আর কিছুই তাকে বাধা দেয়নি। আমি এই উদাহরণটি পেশ করেছি এবং এই ঘটনাগুলো বর্ণনা করার উদ্দেশ্য হল হালের অমর পূরণ করা। এটাই হলো মূল কথা। হালের অমর পূরণ করা, এটাই হলো আসল আনুগত্য, এবং এটাই সমস্ত ইবাদতের সার কথা। পুরো দিনের সারমর্ম এটাই, হালের অমর পূরণ করা।
ইবলিস হালের অমরকে নষ্ট করে দিয়েছিল, যার ফলে তার আগের সমস্ত ইবাদত খতম, আগের আমল করার তৌফিক খতম, আগের সমস্ত প্রতিদান খতম, সব কিছুই শেষ হয়ে গেল। আসল কারণটি যা আমি বলছিলাম তা খুবই মৌলিক, আর তা হলো অন্তরের হাসাদ বা হিংসার ঈর্ষা। অনেক মুশরিককে এই হাসাদই আপনার উপর ঈমান আনা থেকে বিরত রেখেছিল। তারা হাসাদের কারণেই ঈমান আনবে না। তাই আমি বলেছিলাম যে হঠাৎ করে একজনের মর্যাদার বিরুদ্ধে একটি হুকুম আসে। আমি আপনাদের এই উদাহরণটি দিয়েছি যে ইবলিস সেই হুকুম অস্বীকার করে বঞ্চিত হয়ে গেল। সে ওই সময়ের হালের আমর, তাৎক্ষণিক বা বর্তমান সময়ের আদেশ নষ্ট করে দিয়েছিল। ঠিক এভাবেই আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে নবীদেরও পরীক্ষা নেন। আল্লাহ এভাবেই নবীদেরও পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে সন্তানকে জবে করো। যদিও সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রয়োজনীয়তা সবই ছিল, কিন্তু হুকুম দেওয়া হলো যে ইসমাইলকে জবে করো। এটি ছিল হালের আমার, আর একে এত দ্রুত পূরণ করা হয়েছিল যে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন, ইসমাইল, আল্লাহর হুকুম এসেছে এবং আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। তিনিও অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম বললেন, নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। ছেলে সঙ্গে সঙ্গে নিজেকে সঁপে দিলেন। তবে এতে এক আশ্চর্য বিষয় এই যে এক অল্প বয়সী শিশুর কাছ থেকেও নিয়ত ঠিক করিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ সহি নিয়ত করো, নিয়ত ঠিক করো। মানুষ প্রশ্ন করে নিয়তের মানে কি? নিয়তের মানে হলো আমি আল্লাহর জন্য করছি। যদিও নিয়তের প্রকৃত অর্থ হলো আপনি কোনো আমল করার ক্ষেত্রে আল্লাহর হুকুম দ্বারা প্রভাবিত নাকি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দ্বারা প্রভাবিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত ঠিক করিয়েছিলেন, সন্তানের নিয়ত ঠিক করিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফানজুর মা যা তারা, ভেবে দেখো তোমার অভিমত কি, নিজের ব্যাপারে নিজেই চিন্তা করো। তোমার জবে হওয়াটা কি আমার কারণে, যেহেতু আমি বাবা এবং আমার হুকুম পালন করছো, নাকি আল্লাহর কারণে? ফানজুর মা যা তারা, নিজের বিষয়ে নিজেই ভেবে দেখো। ছেলে জবাবে বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। আমি কি চাই আর কি চাই না তাতে আপনার দেখার কি আছে? আপনাকে আল্লাহ যে হুকুম দিয়েছেন আপনি আল্লাহর সে হুকুম পূরণ করুন। সন্তানকে জবে করার হুকুম। আমরা দেখতে চাই তোমাদের মাঝে আনুগত্য কতটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম অনুযায়ী ছুরি চালালেন। আমি গতকালও আর্জ করেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তোমার বাবার মাথা কেটে নিয়ে এসো। সেই সাহাবীকে এই কাজের জন্য পাকড়াও করা হয়েছিল, কারণ তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন। তিনি তৎক্ষণাৎ দৌড়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? বললেন, বাবার মাথা নিয়ে আসতে যাচ্ছি। নবীজি বললেন, আমি দেখতে চাচ্ছিলাম ভালোবাসা আমার বেশি নাকি বাবার বেশি। আমি আর্জ করেছি যে বর্তমান হুকুম পালন করা, জজবা থাকে সন্তানের প্রতি, কিন্তু সেখানে হুকুম এসে গেছে জবেহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফরে যাচ্ছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেকগুলো শিশুকে বসা অবস্থায় দেখলেন একটি বিশাল ঘন গাছের ছায়ায়। তিনি জিজ্ঞেস করলেন, এতগুলো বাচ্চা কেন, আর এই লোকটি কে? আমাকে বলা হলো, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। সারা দুনিয়াতে যে শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় তাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন, তুমি আমাদের জন্য একটি বাচ্চাকে কুরবানি দিতে চেয়েছিলে, যদিও তা জবে হয়নি। আজ আমরা তোমাকে সারা দুনিয়ার বাচ্চা দিয়ে দিলাম। বলো কত বাচ্চা চাই? এতগুলো বাচ্চাকে নিয়ে তিনি সেখানে একটি ঘন গাছের নিচে বসে আছেন। তাদের খাওয়ান, পান করান, খেলান। আমরা একটির হুকুম দিয়েছিলাম, সেটিকেও আমরা জবে হতে দিইনি। বলো তোমার কত বাচ্চা চাই? আমি আর্জ করেছি যে প্রশ্ন কেবল এই পরীক্ষার যে আমরা যে হুকুম দিচ্ছি তা তোমরা পালন করো নাকি এড়িয়ে যাও। যদি এড়িয়ে যাও তবে তুমি নাফরমান এবং মাহরুম, আর যদি হুকুম পালন করো তবে তুমি ফরমানবরদার এবং মাকবুল, কবুল হওয়া বান্দা। আম্বিয়ায়ে কেরামের পরীক্ষাও এভাবেই হয়েছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রেও। কারণ মানুষের মনে ভালো জজবা থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জজবা ছিল দিন রক্ষার জন্য সন্তান হওয়ার। জাকারিয়া আলাইহিস সালামেরও সন্তান হওয়ার জজবা ছিল দিন রক্ষার জন্য। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেখেন যে তাদের ভেতরের যে জজবা তারা কি তা পুরা করে নাকি আল্লাহর হুকুম পুরা করে। এটিই পরীক্ষা। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত তামান্না নিয়ে বসেছিলেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য, যে কখনো যদি সুযোগ পাওয়া যেত। আল্লাহ সুযোগ দিলেন। হুদাইবিয়ার সময় আপনি সাহাবীদের নিয়ে রওনা হলেন। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি সাহাবীদের নিয়ে ওমরার জন্য চললেন। মুশরিকরা আপনাদের মাঝপথে আটকে দিল।
আপনাদের ওমরা করতে দিল না। আপনি তোষামত করলেন, দরখাস্ত করলেন, কেন করবেন না? বাইতুল্লাহ তো সবার, আপনারাও করেন, আমরাও করি। তারা বলল, না, আমরা আপনাদের ওমরা করতে দেব না। এটি অত্যন্ত গভীর মনোযোগ দেওয়ার মতো একটি ঘটনা। এতে এতগুলো উসুল আছে যে অনেক সময় মানুষ নিজের জজবার বশবর্তী হয়ে হুকুমের বিরুদ্ধাচারণ করে ফেলে। নিজের কাজের প্রতি তার এত বেশি টান থাকে যে সে নাফরমানির পর্যায়ে পৌঁছে যায়। আমি খুব গুরুত্বপূর্ণ কথা আর্জ করছি। হুদাইবিয়ার এই ঘটনা এমন যে এখান থেকে আমাদের অনেকগুলো উসুল মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বললেন, তারা বলল, না, আপনারা ফিরে যান। একটি তাহরির লেখা হলো, তাতে লেখা হলো যে আপনারা এবছর ফিরে যান, আগামী বছর আসবেন অস্ত্র ছাড়া এবং 3 দিনের বেশি থাকতে পারবেন না। এটিও লেখানো হলো যে আমাদের কেউ যদি আপনার কাছে যায় তবে তাকে ফেরত দিতে হবে, আর আপনার কেউ যদি আমাদের কাছে আসে তবে আমরা তাকে ফেরত দেব না। এটিও এতে লিখে দাও। যখন সব লেখা শেষ হলো তখন আপনি সেখানে লিখলেন, এটি আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা। যখন রাসূলুল্লাহ শব্দ এলো, যদিও অঙ্গীকারনামা লেখা হয়ে গিয়েছিল। ইতিমধ্যে সামনে থেকে সুহাইল আসলেন। খুব অদ্ভুত কথা, আপনি সুহাইলের আগমনে বললেন, এখন বিষয়টি সহজ হয়ে গেল। আপনি সুহাইলের নাম থেকে ফাল বা শুভ লক্ষণ নিলেন। সুহাইল মানে সাহাল, আর সাহাল মানে সহজ। আপনি বললেন বিষয়টি সহজ হয়ে গেছে, অথচ সাহাবারা নজর সেদিকে ছিল না যে বিষয়গুলো কিভাবে সহজ হবে। সাহাবারা হয়তো ভেবেছিলেন যে সুহাইল এসেছে, এখন হয়তো আমরা উমরার অনুমতি পেয়ে যাব। অথচ সুহাইল এসে অত্যন্ত কঠোর সব কথা শুরু করল। সে কিছু দাবি পেশ করল। সুহাইল বলল, এই যে রাসূলুল্লাহ শব্দ লিখেছেন, এটা কেটে দিন, আমরা আপনাকে রাসূল মানি না। চিন্তা করুন, সে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলল। অথচ আপনি নবীজি বলেছিলেন সুহাইল আসছে, বিষয়গুলো সহজ হয়ে যাবে। আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহ করুন আপনারা আমার এই কথার দিকে মনোযোগ দিন। দেখুন, আমি বলছি, যারা নিজেরা দিনের ওপর কায়েম থেকে বাতিল পক্ষ থেকে আসা কষ্টগুলো সহ্য করে নেয়, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ পথ তৈরি করে দেন। কারণ আমার এই কথাটি মনে রাখবেন, কুরআন বলে, নুসরাত বা আল্লাহর সাহায্যের ইবতেদা বা শুরু হয় আজিয়াত বা কষ্টের ইন্তেহা থেকে। সাহায্যের শুরু হয় কষ্টের শেষ সীমা থেকে। যেখানে কষ্টের শেষ হয় সেখান থেকেই সাহায্য শুরু হয়। তবে শর্ত হলো, আপনাকে সবর করতে হবে তাকওয়ার সাথে। যদি মুসলমান কাফেরদের দেওয়া কষ্টের উপর সবর করে গুনাহের সাথে লিপ্ত থেকে, তবে এমন মুসলমানের আল্লাহর সাহায্যের আশা করা উচিত নয়। 100 বার সবর করলেও লাভ নেই, কারণ গুনাহের সাথে যে সবর করা হয় সেই কষ্ট কাফেরের কারণে নয়, বরং সেই কষ্ট আসে নিজের নফসের কারণে। মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা, তোমার উপর যে বিপদ আসে তা তোমার নিজের পক্ষ থেকেই। তারা তো কত বড় নির্বোধ যারা আল্লাহর হুকুম ভেঙে অন্যদের উপর দোষারোপ করে যে তারা আমাদের কষ্ট দিচ্ছে, অথচ আল্লাহর দস্তুর হলো যারা আল্লাহকে মানে না তাদের উপর আল্লাহ কাফেরদের চাপিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে কথাটি শুনুন, আমি মৌলিক কথা আরোজ করছি। মুমিনের যেখানে কষ্টের শেষ হয় সেখান থেকেই সাহায্যের শুরু। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, অতঃপর তারা তাদের উপর করা মিথ্যা আরোপ এবং তাদের দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করেছেন যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে পৌঁছেছে। যখন কষ্ট চরম সীমায় পৌঁছে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ফয়সালা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছিলেন, সুহাইল আসছে, বিষয় সহজ হবে। সে এসে বলল, রাসূলুল্লাহ শব্দ কেটে দিন। বাহ্যিকভাবে মনে হচ্ছিল পরিস্থিতি কঠিন হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ বললেন, এখন সহজ হবে। সহজ হওয়ার অর্থ এই নয় যে এখনই ওমরার সুযোগ মিলবে, বরং তারা কষ্ট দেওয়ার শেষ সীমানায় পৌঁছে যাক, তারা যা করতে চায় করুক। মুমিনরা তো কেবল আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে। সাহাবারা বললেন, আমরা তো রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। নবীজি বললেন, লাও, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। নবীজি নিজ হাতে রাসূলুল্লাহ শব্দ মুছে দিলেন। তিনি বললেন, তোমাদের না মানলে কি হবে? রাসূল তো রাসূল হওয়ার কারণেই রাসূল, তোমাদের মানার উপর রেসালাত নির্ভর করে না। আমি একটি অদ্ভুত কথা আরোজ করি। হযরত ওমরের খুব রাগ হলো সুহাইলের ওপর, কারণ সে রাসূলুল্লাহ শব্দ কাটিয়েছে। হযরত ওমর মনে মনে ফয়সালা করলেন যে এই সুহাইলের সামনের সবগুলো দাঁত আমি ভেঙে দেব, উপরের এবং নিচের সব, যাতে সে কখনো পরিষ্কার করে কথা বলতে না পারে। তার মুখ দিয়ে কোনো অক্ষর যেন স্পষ্টভাবে না বের হয় এবং লোকে যেন তার কথা না বুঝতে পারে। আমি ওর দাঁত ভেঙে দেব। ও কিভাবে আল্লাহর রাসূলের শব্দ কাটানোর সাহস করল? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ঠিক করে রাখলেন
যেখানেই ওকে একা পাবো ওর দাঁত ভেঙে দেব। আল্লাহর শান। বদরের যুদ্ধে সুহেল বন্দী হয়ে আসলেন। ওমর ভাবলেন, আজ সুযোগ এসেছে, সেই দিনের বদলা আজ নেব। সে আল্লাহর রাসূলের শব্দ কাটিয়েছিল, আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ করার দিন। লোকেরা আল্লাহর রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ওমর ফয়সালা করেছে ওর দাঁত ভেঙে দেবে। আল্লাহর রাসূল ডাকলেন, ওমর এদিকে এসো, ওর দাঁত ভেঙো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন ইয়া রাসূলাল্লাহ, সে তো আপনার ব্যাপারে এমন সব কথা বলেছে, আমি তো কতদিন ধরে মনে মনে এই তামান্না নিয়ে বসে আছি। আমি আপনাদের খুব কাজের কথা বলছি। একজন দায়ী নজর পরিণতির ওপর থাকে। নবীজি বললেন, ওমর ওর দাঁত ভেঙো না, কারণ তুমি যদি ওর দাঁত ভেঙে দাও তবে সে পরিষ্কার কথা বলতে পারবে না, আর সে যদি কথা না বলতে পারে তবে আল্লাহ তাকে দিয়ে কাজ নেবেন কিভাবে? আল্লাহ আমার ইন্তেকালের পর সুহাইলকে দিয়ে এমন এক বয়ান বা ভাষণ দেওয়াবেন যা মুসলমানদের মুরতাদ হওয়া থেকে বাঁচাবে। চিন্তা করুন, আমি আপনাদের বলছি, প্রতিহিংসা এমন এক রোগ যা বড় বড় যোগ্যতাকে নষ্ট করে দেয়। নবীজি প্রতিহিংসা নেননি, বিষ প্রদানকারীকে মাফ করেছেন, জাদুকারীকে মাফ করেছেন, এমনকি যে হত্যার উদ্দেশ্যে সামনে বসেছিল সেই উমায়ের ইবনে ওয়াহাবকেও বন্ধুর মতো আপন করে নিয়েছেন। নবীর মেজাজে প্রতিহিংসা ছিল না। নবীজি বললেন, ওমর এমন করো না। হজরত ওমরের চোখ দিয়ে পানি চলে আসলো। কি অদ্ভুত ব্যাপার, সে এত কিছু করল আর নবীজি বলছেন না। একজন মুশরিককে দিয়ে আল্লাহ কাজ নেবেন। আল্লাহু আকবার। সুহাইল পরে ঈমান আনলেন। নবীজির ওফাতের পর যখন চারদিকে ইর্তিদাদ ছড়িয়ে পড়ল এবং মক্কার মুসলমানরা প্রভাবিত হতে লাগল, তারা মুসাইলিমা কাজ্জাবের দিকে আকৃষ্ট হতে লাগল তার হাতে হাত দেওয়ার জন্য, তখন মক্কার আমির বললেন, সুহাইল, আমার তো সাহস হচ্ছে না, আমার বুদ্ধি কাজ করছে না নবীজির ওফাতের এই শোকে। সুহাইল ইবনে আমর বললেন, আমির সাহেব আপনি বসুন, আমি বয়ান করব। সুহাইল ইবনে আমর মক্কার মিম্বরে দাঁড়িয়ে ঠিক সেই শব্দগুলো দিয়ে ভাষণ দিলেন যা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় দিয়েছিলেন। তার সেই ভাষণের কারণেই মক্কাতুল মুকাররমার মুসলমানরা ইমানের উপর বাকি থাকল এবং মুরতাদ হওয়া থেকে বেঁচে গেল। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজো, হজরত মাওলানা সাদ কান্দলাভির এই অমূল্য আলোচনা আমাদের জীবনের জন্য একটি বড় আয়না। এই বয়ান থেকে আমরা আজ এক চরম সত্য উপলব্ধি করলাম। ইবাদতের পাহাড় গড়লেই সফল হওয়া যায় না, যদি সেই অন্তরে বিন্দুমাত্র অহংকার বা অবাধ্যতা লুকিয়ে থাকে। আমাদের জন্য আজকের এই নসিহত হল, ১. যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেন বা দিনের কথা বলেন, তখন আমাদের নফস যেন নিজের চরকায় তেল দিন বলে বিদ্রোহ না করে। মনে রাখবেন, বিনয়ী হল মুমিনের ভূষণ, আর অহংকার হল পতনের মূল। ২. কোনো সুন্নাতকেই ছোট মনে করবেন না, কারণ একটি ছোট সুন্নাতের অবজ্ঞা আমাদের বড় বড় ফরজ ইবাদতের তৌফিক কেড়ে নিতে পারে। ৩. দিন যুক্তি বা আবেগের নাম নয়, বরং পরিস্থিতির দাবি অনুযায়ী আল্লাহর হুকুম পালনের নামই হল প্রকৃত ইতাআত বা আনুগত্য। আসুন আমরা নিজের নফসকে চেনার চেষ্টা করি এবং প্রতিহিংসা ও জেদ ত্যাগ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও ধৈর্যের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালের আমার বা বর্তমান পরিস্থিতির দাবি অনুযায়ী তার হুকুমগুলো বিনয়ের সাথে পালন করার তৌফিক দান করুন। আমিন।